কিন্তু এত কিছুর পরও আপনি কি খেয়াল করেছেন যে আপনি সেরকম নাম করতে পারেন না? এত কিছুর পরে কি আপনি খেয়াল করেছেন যে আপনার সেইভাবে হাইকটা হচ্ছে না? আর নতুন বছরে ইউজড হওয়া খুব বাজে ব্যাপার। নতুন বছরে যদি আপনি আপনার কাজ না করে অন্যের কাজে বেশি সময় নষ্ট করেন, তাহলে মাথায় রাখবেন আপনার ডেভেলপমেন্ট কিন্তু ভাই হবে না। আপনার কোন এডুকেশনটা আপনার জন্য বেশি প্রেফারেবল, এই সিলেকশনটা এবছরও ভুল। এবং ঠিক এন্ট্রান্স দেবেন তার আগে আগে আপনি বুঝতে পারছেন যে না, এটা তো অসুবিধা হয়ে যাচ্ছে, এই দিকে তো এইভাবে যাওয়া যাবে না, অন্য কিছু হলে তো ভালো হতো। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক। আর আপনারা জানেন এই যে সিরিজ, এই পর্বের বিষয়গুলিতে আমরা মূলত আলোচনা করছি যে একটি রাশি, আজকে বৃশ্চিক রাশির কথাই ভাবুন, যে 2026-এর শুরুতে কি কি ভুলগুলো শুরু করেছেন, যে ভুলগুলো আপনাকে পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত করতে পারে, যে ভুলগুলো পরবর্তীকালে আপনাকে বিপদগ্রস্ত করতে পারে, যে ভুলগুলো আপনাকে আরো বেশি যন্ত্রণা দগ্ধ করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? ভুলগুলিকে আইডেন্টিফাই করতে হবে। দেখুন, সবার প্রথমে বলি বৃশ্চিকের যে ভুলটা, সেটা হলো প্রফেশনাল জায়গা নিয়ে। দেখুন, আপনিও জানেন এই যে জায়গায় বর্তমানে আছেন, সেখানে বেশি দিন সার্ভাইভ করাটা মুশকিল। বা আপনি যে বিষয়টির জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, সেখানেও স্টেবিলিটি আসাটা কিন্তু একটু বেশিই কঠিন। এটা নয় স্টেবিলিটি আসবে না, এটা নয় ভালো কিছু হবে না, এটা নয় যে আপনি স্টেবল কন্ডিশন কখনোই পাবেন না। কিন্তু বিষয়টা এতটা সহজ নয় যতটা সহজ করে আমরা প্র্যাকটিক্যালি ভাবছি। রবির বছর, রবি আপনার দশমপতি, তাই সবার প্রথমে উচিত ছিল, কি ছিল জানেন? উচিত কর্মজীবনটাকে সেটেলড করা, কর্মজীবনটাকে পূর্ণাঙ্গভাবে সেটেলমেন্টের দিকে নিয়ে আসা। যারা কর্মজীবনকে এখনো সেটেলড করতে পারেননি, তারা কর্মজীবনকে সেটেলড করার চেষ্টা করছেন না এখনো। মানে একেবারে যে করছেন না তা নয়, অ্যাক্টিভলি করছেন না, ভাবছেন যে না, কর্মজীবনকে এবার সেটেল করতে হবে, পরিকল্পনা করছেন ধীরে 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 কর্মজীবনকে সেটেল করতে হবে। কিন্তু কোনো না কোনোভাবে আপনি যেন এত কিছুর মধ্যেও কর্মজীবনকে সেটেলমেন্ট করতে পারছেন না। দেখুন, আমি খুব সিম্পলভাবে বুঝি, কি বুঝি জানেন? আপনি যদি চেষ্টা করেন প্রপারলি, কর্মজীবন আপনার সেটেলড হবে, কনফার্ম হবে। আপনি যদি প্রপারলি চেষ্টা করেন, আপনার প্রফেশনাল লাইফটা সেটেলড হতে পারে, এই বছরই হতে পারে, প্রথম দিকেই হতে পারে। কিন্তু চেষ্টাটাকে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, এটা সবার প্রথম বুঝতে হবে, সবার প্রথম বোঝার দরকার আছে যে আপনার কোথায় ভুল হচ্ছে। আপনি যে অর্গানাইজেশনে আছেন, সেখানে অনেক দায়িত্ব পালন করেন, বিশ্বাস করুন একটু বেশি দায়িত্ব পালন করেন, গত বছরও করেছেন, তার আগে অন্য কোথাও ছিলেন সেখানেও করেছেন। কিন্তু এত কিছুর পরও আপনি কি খেয়াল করেছেন যে আপনি সেরকম নাম করতে পারেন না? এত কিছুর পরে কি আপনি খেয়াল করেছেন যে আপনার সেইভাবে হাইকটা হচ্ছে না, আপনার সেইভাবে উন্নতির জায়গাটা আপনি তৈরি করতে পারছেন না? অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। যারা উন্নতির জায়গা তৈরি করতে পারছেন না, যাদের উন্নতিতে একটা বড়সড় বাধা থেকে যাচ্ছে, যাদের উন্নতিতে একটা বড়সড় সমস্যা থেকে যাচ্ছে, তারা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন, তারা সমাধানের দোরগোড়ায় কিন্তু পৌঁছতে পারবেন, তারা সমাধান তৈরি করতে পারবেন, এটুকু 100% শিওর আপনাকে বলতে পারি। বৃশ্চিক কিছু পুরনো ঝামেলাকে সমাধান করছেন না,
এবছর এসেও সেই একই ধরনের রিপিটেশন। না, এটা করা যাবে না কিন্তু। আমি একদম সিম্পল কথা বুঝি, যদি পুরনো প্রবলেম থেকে থাকে, পুরনো সমস্যা আপনার থেকে থাকে, সেই পুরনো সমস্যার যদি সমাধান প্র্যাকটিক্যালি, দেখুন আজ হোক কাল হোক সমস্যার সমাধানটা কিন্তু করতেই হবে। আজ হোক কাল হোক সমস্যার সমাধানটা দরকার। তাহলে পুরনো একটা সমস্যা আপনি জানেন, আপনি বোঝেন যে না সেটার সমাধান তো দরকার, কিন্তু আপনি করে উঠতে পারছেন না। কেন? কেন করছেন এটা? পুরনো সমস্যার সমাধান করুন। যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টাকে নিয়ে ভাবুন। ডিলে করবেন না। আমি দেখলাম বৃশ্চিকের একটা এডুকেশনাল প্রবলেম, গত বছরও একটা পার্টিকুলার সিলেকশনে অভাব ছিল। রুটই ঠিক হয়নি। আমি যে রাস্তায় যাব, আমি যে উদ্দেশ্য বা আমার ডেস্টিনেশন তো একটা থাকবে, যে আমি এই দিকে যেতে চাই, সেই রুটটাই ঠিক হয়নি বহু বৃশ্চিকের। আর এটা একটা বড়সড় প্রবলেমের জায়গা। যদি আপনার রুট ঠিক না হয় তাহলে বিষয়টা খুব কমপ্লিকেটেড, রাইট? সো রুট ঠিক করতে হবে আপনাকে। রুট ঠিক করতে না পারলে উপরন্তু আমি মনে করি বিপদ, বিপদের উপরে বিপদ। রুট ঠিক করুন, দেখবেন পজিটিভিটি বাড়বে। রুট ঠিক করুন, দেখবেন ডেভেলপমেন্ট বাড়বে। রুট ঠিক করতেই হবে এনি হাউ, এনি হাউ। আপনার কোন এডুকেশনটা আপনার জন্য বেশি প্রেফারেবল, এই সিলেকশনটা এবছরও ভুল। এবং ঠিক এন্ট্রান্স দেবেন তার আগে আগে আপনি বুঝতে পারছেন যে না এটা তো অসুবিধা হয়ে যাচ্ছে, এই দিকে তো এইভাবে যাওয়া যাবে না, অন্য কিছু হলে তো ভালো হতো। ঠিক এই সময়ে এসে আপনি উপলব্ধি করছেন এতদিন কোথায় ছিল আপনার আন্ডারস্ট্যান্ডিং। এই যে 6টা মাস 7টা মাস 1টা বছর নষ্ট করলেন, এই আন্ডারস্ট্যান্ডিং তো আগে হওয়া দরকার ছিল। এবং আমি মনে করি আপনারা এখনো পর্যন্ত অনেকেই এই জায়গাটা নিয়ে কিন্তু ভুগছেন, এখনো পর্যন্ত এই জায়গাটা নিয়ে কিন্তু নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, বা আমি মনে করি এই জায়গাটা নিয়ে এখনো পর্যন্ত নেগেটিভ বাতাবরণ, একটা নেগেটিভ ভাইবস, সেটা কিন্তু জাস্ট কন্টিনিউ হচ্ছে। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। বৃশ্চিকের ফ্যামিলি লাইফ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর ফ্যামিলি লাইফ নিয়ে ভুলের পরে ভুল, একের পরে ভুল, একের পরে আরেক ভুল। কেন বৃশ্চিকের এত ভুল হচ্ছে? বৃশ্চিক কনফিউজড, টু মাচ কনফিউজড। কন্ট্রোল করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না, আবেগ নিয়ন্ত্রণ হচ্ছে না বৃশ্চিকের। এটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে, না হলে তো মুশকিল। সো বৃশ্চিককে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, এটা দরকার। করছেন না আপনি আবেগ নিয়ন্ত্রণ। আপনি সেই পুরনো আবেগটাকে ধরে রেখেছেন, সেই পুরনো টেন্ডেন্সিটা আপনার এখনও আছে। না, পুরনো সব কিছু খারাপ আমি মনে করি না, বাট আপনার মধ্যে এত ইমোশন, এত ইমোশনের বহিঃপ্রকাশ, এটা প্র্যাকটিক্যালি আপনাকে খুব যন্ত্রণার মধ্যে ফেলে দেয়। এটা ঠিক করতে হবে ভাই। ফ্যামিলি ইম্পর্ট্যান্ট, পিতামাতা ভেরি ইম্পর্ট্যান্ট, সিবলিংস আর অলসো ইম্পর্ট্যান্ট। বাট বৃশ্চিক এটা বুঝুন যে আপনি ইউজড হন, সব জায়গায় গিয়ে ইউজড হয়ে বাড়ি চলে আসেন। আর নতুন বছরে ইউজড হওয়া খুব বাজে ব্যাপার। নতুন বছরে যদি আপনি আপনার কাজ না করে অন্যের কাজে বেশি সময় নষ্ট করেন, তাহলে মাথায় রাখবেন আপনার ডেভেলপমেন্ট কিন্তু ভাই হবে না, আপনার প্রোগ্রেস কিন্তু হবে না, আপনার গতি প্রকৃতি কিন্তু সেই অর্থে বাড়বে না। নতুন বছরেও যদি সিমিলার ভুলগুলো করতে থাকেন তাহলে কিন্তু সমস্যা। নতুন বছরেও যদি সিমিলারভাবে কন্ডিশনগুলো তৈরি হয়, বারবার বারংবার যদি ভুলগুলো আপনার তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু জটিলতা। নতুন বছরে এই ধরনের ভুলগুলো না করাই ভালো, এই ধরনের টেন্ডেন্সিকে গুরুত্ব না দেওয়াই ভালো। এবং খুব বেশি খেয়াল রাখতে হবে 2026-এ অন্তত অপরের জন্য নিজের সময় অপচয় করা যাবে না, অন্তত অপরের ইউজড হওয়া যাবে না। নিজের আত্মসম্মান, আপনার তো শ্বশুর বাড়িতে অনেকের, অনেক বৃশ্চিক রাশির শ্বশুর বাড়িতে জিরো আত্মসম্মান, মানে জিরো বলবো না মাইনাস বলবো, মাইনাস আত্মসম্মান। তো এই জায়গাটাকে ইমপ্রুভ করতে হবে। মাইনাস আত্মসম্মান থেকে অন্তত পক্ষে কিছু পজিটিভ আত্মসম্মান বহন করে আনতে হবে। সো পজিটিভিটি তৈরি করতে হবে বৃশ্চিক রাশিকে, সেই আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে বৃশ্চিক রাশিকে, সেই পজিটিভিটির জায়গাটা তৈরি করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং এটা ভেরি 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 নিডেড। এই পজিটিভিটিটা প্র্যাকটিক্যালি দরকার, সব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দরকার।
এটা না হলেই কিন্তু মুশকিল হয়ে যাবে বা মুশকিল হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আরও একটা বিষয় আমার মনে হয় কার্যত ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপের নেগেটিভিটিটাকে সাপোর্ট করা। You are practically supporting that negativity, that toxicity. Please don't do that. আপনি নেগেটিভগুলোকে সাপোর্ট করছেন বলে অপোনেন্ট কিন্তু আরও বেশি শক্তি পেয়ে যাচ্ছে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব প্রয়োজনীয় যে আপনি সামহাউ একটা পজিটিভ ভাইবস এবার কিন্তু জীবনচক্রে পাবেন। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে অতটা ভাববেন না। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই বিষয় থেকে অনেকটা গ্রহণযোগ্য একটা ফলাফল পাবো বা পেতে চলেছি। শুধুমাত্র টক্সিক জায়গা থেকে বেরিয়ে আসুন। একটাই অনুরোধ, একটাই কথা, একটাই বক্তব্য। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।